নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি কাঁচা আম দিয়ে একটা নতুন রেসিপি। আজকে আমি বানাবো খাট্টা মিঠা একটা টক। তো লবণও মানে খুব টকও না, খুব মিষ্টিও না, খুব ঝালও না, মানে পুরো টক মিষ্টি ঝাল আর কি, এরকম একটা ব্যাপার। তো তোমরা খেতে পারো বাড়িতে বানিয়ে, খুব সাধারণ, এমন কিছু জিনিসের প্রয়োজন নাই। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অবশ্যই আমার পাশে থাকবে সবসময়। তো চলো বেশি বকবক করবো না, রেসিপি দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ তোমরা সর্ষে, গোটা সর্ষে। প্রথমে সর্ষে ফোড়ন দিতে হবে, শুকনো লঙ্কা দিয়ে দিল। এবার সর্ষে শুকনো লঙ্কা দেওয়ার পর সর্ষের তেল দিয়ে দেবেন। আপনারা চাইলে সর্ষের তেলের পরে সর্ষেও দিতে পারেন, তারপর হচ্ছে শুকনো লঙ্কাও দিতে পারেন। তো এই সব কিছু নিয়ে মানে তিনটেকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার নাড়াচাড়া করে দেওয়ার পর যে ক্যারি পাতা সেটা দিয়ে দিল, সুগন্ধ হওয়ার জন্য ব্যবহার করে। এরপর নাড়াচাড়া হয়ে গেলে গ্যাসের একটু সিম কমিয়ে দেবেন, আর কমিয়ে দেওয়ার ঠিক পরে যে কেটে রাখা আমগুলো, আর ধুয়ে নেবেন কিন্তু অবশ্যই আমগুলো, সেই আমগুলো দিয়ে দেবেন। এরপরে যেটা করতে হবে সেটা আপনি একটু হলুদ ব্যবহার করে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। আর নাড়াচাড়া করে হয়ে গেলে স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। খুব বেশি লবণ দেবেন না, ঠিক আছে? কারণ হালকা হালকা টক ঝাল মিষ্টি তো, এবার ঝাল হওয়ার জন্য তো যেহেতু শুকনো লঙ্কা আছে, আপনারা যদি চান একটু বেশি ঝাল ঝাল করতে, তাহলে আপনারা প্রয়োজনে শেষের দিকে, ঠিক আছে, আপনারা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করিনি, তো আমি তাই দেখায়ও নি ক্যামেরাতে। তো আমগুলো এবার সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম, আর সেদ্ধ হবে তো মানে সব কিছু জল দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে সব কিছু মেশানোর পর, ভালো করে মাখানোর পর এটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট রেখে দেবেন। তো এই দেখতে পাচ্ছেন যে আমগুলো খুব ভালো মতন সিদ্ধ হয়েও গেছে, আর রঙটাও খুব সুন্দর এসেছে, ঠিক আছে? আপনার যদি দেখুন, আপনি যদি প্রথমবারে হলুদে কোনো রঙ আপনি বুঝতে না পারেন, তো আপনি শেষের দিকে একটু দিতে পারেন, তাতে স্বাদের কোনো ক্ষতি হবে না। তো এখানে এবার চিনিটা দিয়ে দিল। চিনিটা কিন্তু অনেকটা বেশি করে দিতে হবে, না হলে কিন্তু, যেহেতু আমগুলো কাঁচা আম খুব টক হয়, তো এগুলো আমাদের বাড়ির গাছের কচি আম একবারেই, ঠিক আছে? তো এগুলো খুব টক, হ্যাঁ। আর মানে যেই গাছের আম, ঠিক আছে, আম্রপালি, কাঁচাতে প্রচণ্ড পরিমাণে টক, কিন্তু যখন পেকে যাবে, মানে এই আমের থেকে মিষ্টি আমার কাছে হিমসাগরও লাগে না। ছোটো থেকে আমার এই আমটাই বেশি ভালো লাগে যত আম খেয়েছি তার মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমাদের যে চাটনি সেটা তৈরি আর কি। তো বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর, খুবই সুন্দর হয় খেতে। আর লাস্ট সব কিছু দিয়ে নেওয়ার পর না, একটু ভালো করে যখন ফুটবে, তো দেখতে পাচ্ছ যে তোমরা আমটা, মানে আমের যে চাটনিটা সেটা ফুটতে লেগেছে। তো এবার যখন এটা ফুটবে, তখন মানে নামানোর আগে, ঠিক আছে, মানে নামানোর আগে যেরকম তরকারিতে গরম মশলা দেওয়া হয়, ঠিক এটাতে আপনারা মৌরি গুঁড়ো ব্যবহার করতে পারেন গন্ধ হওয়ার জন্য, ঠিক আছে? একটু স্বাদ অনুযায়ী আপনাদের যদি পছন্দ হয়, অপশনাল আছে, আপনারা যদি পছন্দ করেন মৌরি গুঁড়ো যে গন্ধ হওয়ার জন্য আপনারা দেবেন, তাহলে আপনারা দিতে পারেন, যদি না অ্যাভয়েড করতে পারেন। তো এখানে দেখুন মৌরি গুঁড়ো দিয়ে দিয়েছে, আমাদের যেহেতু হোমমেড, মানে বাড়িতেই তৈরি করে। তো চলো আজকের মতন আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।